হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো অ্যান্ড সো। আজকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। আর আজকে আমরা কোথায় যেতে চলেছি? সাউথ কোরিয়া। ফ্রম ব্যাঙ্গালোর টু সাউথ কোরিয়া ভায়া দিল্লি। আর আমরা যাব হচ্ছে এয়ার ইন্ডিয়া করে। যেতে যেতে যতটা পারবো আপনাদের সাথে সমস্ত ডিটেলসে শেয়ার করব। আমরাও ঘুরবো, আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। একবার মৌবনিকেও দেখে নিন আমাদের সাথে। চলুন তাহলে দেখা হবে আবার। এই ট্রিপে যার সব থেকে বেশি মজা সেটা হচ্ছে মৌবনি। দেখুন কি কাণ্ড করছে। ইতিমধ্যেই আমাদের চেক ইন অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে। এবার আমরা ফ্লাইটে ঢোকার পথে প্রবেশ করিতেছি। আর আমাদের সবার মধ্যে প্রচণ্ড এক্সাইটমেন্ট, বিকজ আফটারঅল একটা নতুন জায়গা ঘুরে দেখতে চলেছি। আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি দিল্লি এয়ারপোর্টে। এখানে আমাদের ইমিগ্রেশন হবে, দেন আমরা নেক্সট ফ্লাইট এয়ার ইন্ডিয়া বোর্ড করবো। আর কালকে সকালে পৌঁছবো সাউথ কোরিয়ার সিওলে ইনচিয়ন এয়ারপোর্টে। কিন্তু তার আগে ফ্লাইটে উঠেও আপনাদেরকে একটু দেখাবো ফ্লাইটের ফ্যাসিলিটিসগুলো কেমন, ঠিক আছে? বন্ধুরা, আমরা ফাইনালি এখন দিল্লি থেকে ফ্লাইটে উঠে গেছি সিওল যাওয়ার জন্যে। আর আমাদের ইমিগ্রেশন প্রসেসটা খুবই স্মুথ ছিল। ওরা কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট জিজ্ঞেস করেছিল যে পারপাসটা কী। আর আমরা অ্যাজ ইট ইজ বলে দিয়েছিলাম যে আমাদের পারপাসটা ট্যুরিজম ছিল। আর তারপরে ওরা আমাদের পাসপোর্টগুলো স্ট্যাম্প দিয়ে ফেরত দিয়ে দিল। চলুন আপনাদের এবার একটু ফ্লাইটটা দেখিয়ে দিই। তো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 9 ইঞ্চের স্ক্রিন। তার সাথেই আছে আপনার একটা রিমোট কন্ট্রোলার। এতে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের আপনাদের কন্ট্রোল সিস্টেম দেয়া আছে। তারপরে আমরা দেখে নিচ্ছি এখানে একটা টেবিল আছে, যেটা ডাবল ফোল্ডিং। আপনাদের খাবার খাওয়ার জন্য খুব সুবিধা হবে এটাতে, মানে যথেষ্ট বড়। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাঙ্কেট, যাতে আপনাদের ঠান্ডা লাগে আপনারা ইউজ করতে পারেন, আর একটা পিলো। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানাতে চাই, সেটা হলো লেগ স্পেসটাও যথেষ্ট ভালো ছিল। তো তার মানে এটাই যে লং জার্নিতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনারা কমফোর্টেবলি জার্নিটা করতে পারবেন। খাবার দাবার বেশ ভালোই ছিল। সৌমেন আপনাদেরকে দেখাচ্ছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ডিনারের জন্য দিয়েছিল হচ্ছে এরকম একটা বান। তার সাথে ডেজার্টের জন্য ছিল হচ্ছে ইয়োগার্ট, যেটা যথেষ্ট ভালো খেতে। এবং তার সাথে ছিল হচ্ছে স্যালাড প্লাস দই, বাটার, দেখতেই পাচ্ছেন সেগুলো। এবং মেন কোর্সে যেটা, সেটা আপনারা একটু দেখুন। তবে দেখার আগে আমি একটু বলতে থাকি খাবারটা নিয়ে, যে খাবারটা ওয়াজ কোয়াইট সাফিসিয়েন্ট ফর 1 পারসন। যা পোর্শন ছিল সেটা আমাদের জন্য এনাফ ছিল। আইটেম ছিল হচ্ছে ভাত, ডাল আর চিকেনের একটা আইটেম, কোয়াইট টেস্টি। এর সাথে ছিল হচ্ছে বেভারেজেস প্লাস টি কফি। আমরা এখন সিওলের ইনচিয়ন এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। সকালে অ্যাকচুয়ালি আমরা বিফোর 10 ল্যান্ড করেছিলাম 30 মিনিটস, বাট ইমিগ্রেশনে যেহেতু লাইন হয় সেই জন্য 1 ঘন্টা মতো সময় লেগেছে। কিন্তু ইমিগ্রেশন ওয়াজ ভেরি স্মুথ, সেখানে কোনো রকমের কোনো কোয়েশ্চেন করেনি। তো খুব স্মুথলি সেটা হয়ে গিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি, কিছুটা কারেন্সি এক্সচেঞ্জও আমরা করে নিয়েছি যতটুকু দরকার। এবার সৌমেন গেছে সিম কার্ড নিতে, আর সিম কার্ডের সাথে আমরা একটা টি মানি কার্ড পেয়ে যাব, যেটা আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ হবে। এবার চলো তোমাদেরকে একটু এয়ারপোর্টটা ঘুরে রাখি। এটা হচ্ছে এয়ারপোর্টটা। সৌমেন এখান থেকেই সিম কার্ডটা নিচ্ছে। এবং এখানে সমস্ত কিছু ভীষণ সিস্টেমেটিক, সব ডাইরেকশন খুব ক্লিয়ারলি লেখা আছে। এবং এরকমটা মোটেই নয় যে শুধু কোরিয়ান ভাষায় লেখা থাকে, কোরিয়ান ভাষার সাথে সাথে ইংলিশেও লেখা থাকে। তো কোনো রকমই কোনো অসুবিধা হবে না সাউথ কোরিয়া ঘুরতে এলে। সিম কার্ড এবং মানি এক্সচেঞ্জ করার পর আমরা বাইরে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে, বিকজ আমরা এখান থেকে বাস ধরে আমাদের হোটেলে পৌঁছবো। আর বাসের কাউন্টার দেখুন এখানে করাই আছে। তো আপনারা ফিজিক্যাল টিকিট এখান থেকে কালেক্ট করবেন এবং ওরাই বলে দেবে আপনাদের কত নাম্বারে আপনাদের বাসটা ছাড়বে। সেই অনুযায়ী নাম্বার দেখে আপনাদের ওই জায়গাটায় পৌঁছে যেতে হবে। এবং পৌঁছে যাওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনাদের বাস এসে যাবে।
এই যে দেখুন, এখানটা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন নাম্বার লেখা আছে এরকম, ফর এক্সাম্পল 8A। এরকমই নাম্বারগুলো ফলো করে আপনাদেরকে আপনাদের সঠিক নাম্বারে পৌঁছে যেতে হবে। আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি বিকজ আমাদের বাসটা এসে গিয়েছে। তো আস্তে আস্তে আমরা লাগেজগুলো বাসে তুলে দিয়ে বাসে উঠে পড়বো। এটা বাসের টিকিট এবং এখানেও বাসের বোর্ডিং পয়েন্ট লেখা আছে। আমি সেদিনকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো বাসে উঠেই ঘুমিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। বাট বাসের জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল। আমরা লিমোজিন বাসে করে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে গিয়েছিলাম। এটাকে কে লিমোজিনও বলা হয়। এটা যে কোনো এই এয়ারপোর্ট থেকে যে কোনো বড় বড় হোটেলে ড্রপ অ্যান্ড পিক আপ সার্ভিসেস দেয়। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের হোটেল পৌঁছে গেছি। এটা আপনি দেখতে পাচ্ছেন ক্রাউন পার্ক হোটেল সিওল। এটা হলো আমাদের হোটেলের আশেপাশেটা, দেখুন চারিদিকে বড় বড় বিল্ডিং দিয়ে ঘেরা। আর আমাদের হোটেলের একদম অপোজিটেই আছে লটে ডিপার্টমেন্ট স্টোর, যেখানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক সম্ভব হয় কি না। আর এই হলো আমাদের হোটেলের এন্ট্রি গেট। চলুন আপনাদের সাথে রুম টুরটা এবার শেয়ার করি। এই যে ঢুকলাম আমাদের রুমে, ঢুকেই লেফট হ্যান্ড সাইডে আছে ওয়াশরুম এবং তারও আগে যেটা আছে সেটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। ওরা আমাদেরকে স্লিপার্স প্রোভাইড করেছে, হ্যাঙ্গার্স প্রোভাইড করেছে এবং বাথরুমও আছে। আর ওয়াশরুমটা দেখতেই পাচ্ছেন, কোমোড, টাওয়েলস, বাথটাব অ্যান্ড বেসিন। আর আরেকটা কথা বলে রাখা ভালো, এখানের কোমোডগুলো কিন্তু সবই অটোমেটেড। দেখুন কিছু সুইচেসও আপনারা দেখতে পাবেন। আর বাথরুমে ডেফিনেটলি টয়লেটরিজও প্রোভাইড করা হয়েছে। এবার আমরা রুমটার দিকে এগোই। টিভি আছে, এয়ার কন্ডিশন রুম এবং টি কফি তো দেওয়াই আছে উইথ ইলেকট্রিক কেটল। আর প্রতিদিন জলের বোতল দেওয়া হতো। এখানে একটা ছোট টেবিল মতো রাখা আছে, আপনারা কাজ করতে চাইলে কাজও করতে পারেন। এটা আমাদের হোটেলের রুম থেকে বাইরে যে জায়গাটা দেখা যাচ্ছিল সেটার একটা ছোট্ট ভিডিও করা। এবং এইটা হচ্ছে আমাদের ফাইনাল রুম। আজকে কিন্তু আপনাদেরকে এই রুমটা দেখেই আমি টাটা করব, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। তাই ফার্স্ট দিন আমরা কোথায় ঘুরেছি সেটা পরের ভিডিওতে দেখাবো।